হাই বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এবার আমার গন্তব্যস্থল মহারাষ্ট্রের নাসিক। তোমরা প্রথম থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আমি নাসিকে গিয়ে কোথায় কোথায় যাই তোমাদেরকে সব আমি দেখাবো। যে ট্রেনটা তোমরা এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে গীতাঞ্জলি এক্সপ্রেস। এই ট্রেনই আজ আমার বাহন। নাসিকে যাওয়ার তো তোমরা অনেক ট্রেনই পেয়ে যাবে, কিন্তু গীতাঞ্জলি এক্সপ্রেস আমার মতে বেস্ট। ট্রেন ছাড়ার অনেকক্ষণ আগেই হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই ভাবলাম সময় তো আছে, তাই কিছু খেয়ে নেওয়া যাক। এই জন্য হাওড়া স্টেশনেরই একটা রেস্টুরেন্ট থেকে মিক্সড ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম। খেতে এতটা সুন্দর ছিল যে আপনাদের বলে বোঝানো যাবে না। খাওয়া দাওয়া শেষ, চলো তাহলে এবার ট্রেনে ওঠা যাক। এখন তো লং জার্নি করতে হবে, প্রায় 28 ঘন্টা ট্রেনে থাকতে হবে, কালকে পৌঁছাবো। ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে। গীতাঞ্জলি যেন ছুটে চলেছে তার গন্তব্যস্থল নাসিকের দিকে তার চেনা ছন্দে। বন্ধুরা, আমি নাসিকে কেন যাচ্ছি তা তোমাদেরকে এখন বলি। আমি আসলে শিবের একজন ভক্ত, আর নাসিক হচ্ছে এমন একটা জায়গা যেখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম একটা জ্যোতির্লিঙ্গ ত্রম্বকেশ্বর মন্দির রয়েছে। নাসিক স্টেশন থেকে এই ত্রম্বকেশ্বর মন্দির 30 থেকে 35 কিলোমিটারের মধ্যে রয়েছে। এছাড়াও নাসিকে অনেক দর্শনীয় জায়গা আছে, সবই তোমাদেরকে আমি দেখাবো। যেমন তোমরা শুনেছো রামায়ণের যে পঞ্চবটী বন, সেটা কিন্তু এই নাসিকেই রয়েছে। এছাড়া নাসিকে রয়েছে ব্রহ্মগিরি পাহাড়, যে পাহাড়ের ওপর অনেক পৌরাণিক কাহিনী রয়েছে, যা ওই পাহাড়কে কেন্দ্র করে আমরা জানি। প্রায় 28 ঘন্টা ট্রেনে জার্নি করার পর ফাইনালি পৌঁছে গেলাম নাসিক রোড স্টেশনে। স্টেশনটা সত্যি খুব জমজমাট এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। চলো তাহলে সামনের দিকে এগিয়ে যাই। প্রায় 28 ঘন্টা জার্নি করার পর সত্যিই আমি খুব ক্লান্ত হয়ে গেছি। বন্ধুরা, তোমরাও দেখতে পাচ্ছ আমার চোখে মুখে সেই ক্লান্তির ছাপ রয়েছে। আর বেশিক্ষণ না, এখনও প্রায় 30-34 কিলোমিটার তো আমাদেরকে কোনো গাড়িতে যেতেই হবে। প্রায় 1.5 ঘন্টা এখনও সময় লাগবে। নাসিক স্টেশন থেকে বেরিয়েই একটা অটো ভাড়া করে নিয়েছিলাম ত্রম্বকেশ্বর মন্দিরে যাওয়ার জন্য। স্টেশন থেকে ত্রম্বকেশ্বর মন্দিরের অ্যাকচুয়াল ভাড়া 600 টাকা, কিন্তু যেহেতু আমাদের একটু রাত হয়ে গিয়েছিল তাই 700 টাকায় শেষমেশ আমাদের যেতে হয়েছে। ত্রম্বকেশ্বর পৌঁছে আমরা চলে এসেছিলাম হোটেল হলিডে ইনে। এই হোটেলটা খুব সুন্দর, মন্দির থেকে 900 মিটার মতন দূরে আছে। এই হোটেলটা নেওয়ার একটাই কারণ হচ্ছে এর পরিবেশটা খুবই সুন্দর। দেখুন ওইদিকে দূরে দেখা যাচ্ছে পাহাড়। হোটেলের ভেতরটাও খুবই সুন্দর এবং পরিষ্কার। এই হচ্ছে আমাদের রুমটা খুব বেশি বড় না, কিন্তু মোটামুটি ঠিকই আছে। আমরা 3 জন আছি, মোটামুটি অ্যাডজাস্ট হয়ে যাবে। যাই হোক, পরদিন সকাল সকাল স্নান করে রেডি হয়ে রওনা দিয়েছিলাম ত্রম্বকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। এই যে সামনে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা পর্যন্ত গাড়ি যায়, এরপরে হেঁটেই যেতে হবে। তাহলে চলো যাওয়া যাক সামনের দিকে এগিয়ে। আমরা খুব সকাল সকালই চলে এসেছিলাম ত্রম্বকেশ্বর মন্দিরের সামনে, তাই একটু রাস্তাঘাট ফাঁকা। দেখতেই পাচ্ছ দোকানগুলো বন্ধ, আর এই দিকে এই দিদিরা ফুল নিয়ে বসে আছে। মন্দিরের জন্য যাদের ফুল বা অন্য কিছু লাগবে, প্রসাদ, এখান থেকেই তোমরা নিয়ে নিতে পারবে। এই ঠেলা গাড়িগুলো দেখছো এখানে রয়েছে। মন্দিরের মেন এন্ট্রান্স পয়েন্টে এখান থেকেই ভেতরে ঢুকতে হয়। সামনে ব্যারিকেড করা রয়েছে, এখান থেকে একে একে ভেতরে যেতে হয়। আর এই সিকিউরিটি ভাইরা এখানে পাহারা দিচ্ছে। দেখতেই পাচ্ছ আজকে খুবই ফাঁকা মন্দিরটা, বলতে গেলে কেউই নেই। এত ফাঁকা থাকে না, আমাদের ভাগ্য খুব ভালো, আগেই বলেছিলাম, যার জন্য আমরা এমনি ফাঁকা পেয়ে গিয়েছিলাম। কি সুন্দর সিস্টেম, এখানে এক এক করে মন্দিরে ঢুকতে পারবে। আর এই সামনে এইবার ঢুকছি মন্দিরের মেন পয়েন্টে। সামনেই মনে হচ্ছে নন্দী। এই যে সামনে নন্দীকে দেখতে পাচ্ছ, শিবের বাহন নন্দী। এই যে মেন মন্দিরের প্রবেশ পথ। এইবার ঢুকছি আমি আস্তে আস্তে মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে সব পান্ডারা দেখতেই পাচ্ছ। এই হচ্ছে মন্দিরের ভেতর, কত সুন্দর মন্দিরটা। এদিকে একটা টিভি মতনও লাগানো আছে, যেখান থেকে মন্দিরের সমস্ত কিছু, মানে বিগ্রহের সমস্ত কিছু দেখানো হচ্ছে। এখানে একটা ঝাড়বাতি রয়েছে।
ফাইনালি পুজো দেওয়ার পর বাইরে চলে এসেছি। মন্দিরটা দেখুন কত সুন্দর লাগছে, আকাশটা নীল এবং মন্দিরটা পুরো ব্ল্যাক পাথরে তৈরি। চারিদিকটা এতটাই সুন্দর মন্দিরের যে আপনার চোখ জুড়িয়ে যাবে। ভারতবর্ষে মহাদেবের যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে এই ত্রম্বকেশ্বর অন্যতম। এই ত্রম্বকেশ্বর মন্দির একমাত্র জ্যোতির্লিঙ্গ যেখানে একই জ্যোতির্লিঙ্গের মধ্যে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের বাস। এবং আপনাদের আরও বলে রাখি যে এই জ্যোতির্লিঙ্গের মধ্যে কিভাবে জল চলে আসে সেই রহস্য এখনও কেউ উদ্ঘাটিত করতে পারেনি। এই ত্রম্বকেশ্বর মন্দিরের পেছনেই আছে ব্রহ্মগিরি পাহাড়, আর এর পাশে রয়েছে কুশাবর্ত কুণ্ড, যেখানে মানুষ গিয়ে স্নান করে এই মন্দিরে এসে পুজো দেয়। 1785 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নতুন রূপে গড়ে তুলেছিলেন বালাজি বাজিরাও। বন্ধুরা, একটা ইনফরমেশান তোমাদের দিয়ে রাখি, যাদের কালসর্প দোষ রয়েছে তারা এই নাসিকের ত্রম্বকেশ্বরে এসে কালসর্প দোষ কাটাতে পারো। এই জায়গাটি কালসর্পদোষ কাটানোর সবথেকে উত্তম জায়গা। ফাইনালি আমি মন্দির থেকে বেরিয়ে গিয়েছি, এটা হলো মন্দিরের এক্সিট পয়েন্ট। যাই হোক, ভিডিওটাও তাহলে আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই তোমাদের নাসিকের আরও একটি ভালো জায়গায় নিয়ে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।